আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন যে আজকে 31শে ডিসেম্বর, অর্থাৎ 2024 এই বছরের শেষ দিন, এবং আজকের রাত যেটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে এই বছরের শেষ রাত, যেটাকে নাম দেওয়া হয়েছে 31st নাইট। এই রাত্রিকে কেন্দ্র করে পুরো বিশ্বব্যাপী একটা উদযাপন করা হয়। উদযাপন বললে ভুল হবে, বরং নষ্টামি অশ্লীলতার একটা মাধ্যম বানিয়ে নেওয়া হয়েছে এই রাতকে। তো এই যে 31st নাইট, এই কালচার, এই সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা বাংলাদেশি কোনো সংস্কৃতি না, বরং এই কালচার খ্রিস্টানদের, এই সংস্কৃতি খ্রিস্টানদের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই 31st নাইট, এই রাত্রে শুধুমাত্র খ্রিস্টানেরাই উদযাপন করে না, বরং এই যুগে এসে বর্তমান মুসলিম যুব সমাজও এই রাত্রিকে কেন্দ্র করে উদযাপনের নামে বেহায়াপনা আর অশ্লীলতায় লিপ্ত হয়, যেটা খুবই দুঃখজনক। যেই আদর্শ মুসলমানের না, যেই সংস্কৃতি মুসলমানের না, তারপরও মুসলিম যুব সমাজ এটাকে গ্রহণ করে নিয়েছে। তারা যদি একটাবার আল্লাহ রসুলের ওই হাদিসের দিকে খেয়াল করত, চিন্তা করত, যে হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে তার হাসর নাসর সেই জাতির সঙ্গেই হবে। তো মুসলিম যুব সমাজ যদি আল্লাহ রসুলের এই হাদিসের দিকে একটাবার খেয়াল করত, একটাবার চিন্তা করত যে আল্লাহ রসুল কি বলেছেন, তাহলে কোনো মুসলিম যুবক এই রাত্রিতে বেহায়াপনা আর অশ্লীলতায় লিপ্ত হতে পারত না। তো যেই যুব সমাজ, যেই জাতি শবে বরাতের মতো বরকতময় একটা রাতকে অবহেলায় অবলীলায় ঘুমিয়ে কাটিয়ে দেয়, আর এই 31 নামক অর্থহীন একটা রাতকে বেহায়াপনার অশ্লীলতায় লিপ্ত থেকে ফজর পর্যন্ত পুরো রাতকে কাটিয়ে দেয়, সেই জাতি, সেই যুব সমাজ কখনোই সফল হতে পারবে না। তারা নিজেরাই নিজেদের পরাজয়ের পথ তৈরি করে দিচ্ছে। তারা আল্লাহর বরকত, আল্লাহর রহমতকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর আযাব, আল্লাহর গজবকে নিজেদের উপর আরোপিত করে নিচ্ছে। এই জন্য সকল যুব সমাজের প্রতি উদারতা আহ্বান থাকবে, যারা এই 2024-এর শেষ রাতকে 31st নাইটকে উদযাপনের প্ল্যান করেছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন এবং এই সমস্ত অপসংস্কৃতিকে পরিত্যাগ করুন। আল্লাহর রহমত আমাদের উপর আসবে এবং আমরা বিজয়ী হব, নয়তো পরাজয় আমাদের উপর অপরিহার্যভাবে চলে আসবে।